এখন আমরা খাবো ছানা পোড়া। তুই ড্রেস আপ করুছি আর ব্লগ করুছি, হ্যাঁ নিজে স্নান করুছি তার ব্লগ করুছি। আর ওপরে কিন্তু মন্দির। কতক্ষণ আর তাপ লাগাবি? গরম ইঞ্জিনের তাপটার কতক্ষণ লাগাবি? তাড়াতাড়ি আয়। হে গাইস, আপনাদের সকলকে ওয়েলকাম একটা নতুন বড় ভ্লগে। একদিন ধরেই ভাবছিলাম কোথাও ঘুরতে যাবো, কিন্তু ঘোরার হয়ে উঠছিল না। সো ফাইনালি আজকে সেই দিনটা যেদিন আমি আজকে ঘুরতে যাচ্ছি। হাতে কিন্তু সময় অনেকটাই কম, ঘড়িতে এখন কটা বাজে একবার দেখে নি। তো ঘড়িতে বাজে এখন 8:05। সো আমাকে তাড়াতাড়ি রেডি হয়ে নিতে হবে। ফাইনালি কিন্তু আমরা রেডি হয়ে গেছি। আর আমার থেকে আমার ব্যাগের ওয়েটটা একটু বেশি আছে। 9টা বাজতে কিন্তু আর মাত্র 5 মিনিট বাকি। আর আমি এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর যাবো এখন রোডের দিকে। সো বাস ওখানে অনেকক্ষণ ধরে ওয়েট করছে আর আমার বন্ধুরা আমাকে কল করছে। আমি কিন্তু চলে এসেছি বাসের সামনে, বাস আমার সামনে ওয়েট করছে, এবার ছাড়ার অপেক্ষা। ব্যাগ কিন্তু আমরা বাঙ্কারের উপর তুলে দিয়েছি আর আমার বন্ধুরাও হাজির বাসের মধ্যে। কিন্তু অর্ধেক লোক এখনো বাসের মধ্যে আসেনি, যার কারণে বাস ছাড়তে এখনো অনেকটাই টাইম লাগবে। পর ঘড়ির কাঁটায় 9:39 বাজতে আমাদের বাস কিন্তু রওনা দিয়ে দিয়েছিল তার গন্তব্যস্থানে যাওয়ার উদ্দেশ্যে। তো আমাদের গাড়ি এখন এসে দাঁড়িয়েছে পেট্রোল পাম্পে আর গাড়িতে এখন তেল ভরা হচ্ছে। তো তেল ভরা হয়ে গেলে আমরা চলে যাবো কোলাঘাট, আর কোলাঘাটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা এখন আছি কোলাঘাটে আর রাত্রির 1টা বাজে। 1টার সময় আমাদের বাস এসে দাঁড়ালো কোলাঘাট আর আমরা এখন ডিনার করব। তো চলে এসেছি এই চা দোকানটায়। সো আমার সব বন্ধুরা আছে, তো এখানে আমরা চা খাবো, তারপরে আমরা ডিনার করবো, তারপরে রওনা দেবো আমাদের ডেস্টিনেশনে। সারা রাত বাস জার্নি করার পরে আমরা আজকে সকাল 7:15 পৌঁছে গেছি চাঁদনীপুরে। তো সকালের ভিউটা জাস্ট একবার দেখো তোমরা। খুব সুন্দর চা, খুব সুন্দর চা। কোন দোকান থেকে কিনেছি চা? দোকানটা ওই তো ঘুরে দেখ। তো আমরা এই দোকান থেকে চা নিয়ে নিয়েছি সকালের। 1 কাপ চায়ের সাথে কিন্তু আজকে সকালের ভিউটা জাস্ট অসাম ছিল। বন্ধুরা এই হচ্ছে আমাদের হোটেল আর আমাদের গাড়ি কিন্তু ওই সামনেই দাঁড়িয়ে আছে আর আমাদের রুম কিন্তু সেই ওপরে একদম। আমরা কিন্তু এখন হোটেল থেকে বেরিয়ে পড়েছি আর ঝর্ণার খোঁজে আমরা যাচ্ছি, যে ঝর্ণায় আমরা স্নান করব। জানি না ঝর্ণাটা আমরা দেখতে পাবো কিনা, আমরা ঠিক লোকেশনটা জানি না, তো আমরা চেষ্টা করব। আমরা কিন্তু ঝর্ণাতে স্নান করার জন্য এসেছিলাম, কিন্তু এটা মন্দিরের ঝর্ণা, তো ওখানে টিকিট করতে হবে, যেটা আমরা এখন করব না। তো আমাদের স্নানটা আমরা হোটেলে গিয়ে করে নেবো, তারপরে আমরা আবার মন্দিরে আসবো। এই পুরো তো স্ক্যাম হয়ে গেল, এবারে কি হবে তাহলে? আবার যাবো 2 কিলোমিটার নিচে দিয়ে আবার আমাদের হোটেলে ধরে 2 কিলোমিটার যাবো, গিয়ে স্নান করব, তারপরে আবার মন্দিরে আসতে হবে, টিকিট কেটে আবার মন্দিরের ঝর্ণা দেখতে হবে। আমরা এসেছিলাম ঝর্ণায় স্নান করবো, কিন্তু ওটা হলো না। তুই আমার সাথে এরকম ঘুরতে এলি, তোর কেমন লাগে? আমার সাথে আমি ঘুরতে নিয়ে এলাম, তুই আবার আমাকে ঘুরতে গিয়ে নিয়ে এলি। কার অক্সিজেন প্রবলেম হচ্ছে? কেন, কি হলো ভাই? তোর ফুসফুসে ছুরি মারবো, ওই জন্য অক্সিজেন সিলিন্ডারটা নিয়ে রাখছি। আচ্ছা খাড়াই উঠতে ওর অক্সিজেনের প্রবলেম হচ্ছে, দম হালকা হয়ে হাঁপিয়ে যাচ্ছে। আচ্ছা, এরকম একটা ব্যাপার। তো তুই এলি কেন ঘুরতে? তোকে এন্টারটেইনমেন্ট করা। তো আমাদের এখানে ফটোগ্রাফি চলছে, রনি সবার ফটোশুট করে দিচ্ছে। আর সামনেই এত সুন্দর একটা পাহাড়, পিছনে পাহাড়ের যে ভিউটা আলাদাই একটা লেভেলের। আমাদের কিন্তু স্নান হয়ে গেছে আর আমরা চলে এসেছি এখন ছাদের ওপরে। আর ছাদের ওপর থেকে কিন্তু ভিউটা আলাদাই একটা লেভেলের লাগছে, যেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। প্ল্যান করলাম যে আমরা এই 4 জন মিলে সেই একদম টপে যাওয়ার চেষ্টা করব। তো কোন দিক দিয়ে যাবো সেটাই আমরা বুঝতে পারছি না, প্ল্যান করছি। তো দেখি কোন দিক দিয়ে যাওয়া যায়, তো তোমাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে ওপরে উঠি। সে একদম ওপরে একজন উঠেছে, দেখুন একদম টপে। আমরা ওই টপে যাওয়ার চেষ্টা করব। চেষ্টা করবো না, চ যাও। এটা কি পানিপুরি? ওটাই তো পানিপুরি।
তো আমরা এখন বেরিয়েছি পানিপুরি খাওয়ার জন্য। পানিপুরি বা সুইট কর্ন, এখানে অনেক ধরনের খাবার আছে যেগুলো আমরা ট্রাই করবো, দেখবো কেমন খেতে হয় উড়িষ্যার খাবার। এটা ট্রাই করলাম, এবারে ট্রাই করবো সুইট কর্ন। কত করে দাম? 30 টাকা। ঠিক আছে, একটা নে, ট্রাই কর। লঙ্কা নেই না দারুণ টেস্ট, ঠিকঠাক। এটা পানিপুরির থেকে কিন্তু অনেকটাই বেটার খেতে। মন্দিরে ঢোকার জন্য বিট্টুদা পে করে দিল, অনলাইন পেমেন্ট। তো আমরা এখন মন্দিরের ওপরে যাব। তো এখন সিঁড়ি ভেঙে ভেঙে আমাদের উঠতে হচ্ছে ওপরে, আর ওপরের দিকে উঠবো। এমনিতেই অনেকটা হেঁটে হেঁটে আমরা উপরের দিকে এসেছিলাম, তো এখন অনেকটাই হাঁটতে হবে। জানি না মন্দিরটা কতটা উপরে, যাই গেলে বুঝতে পারবো কতটা উপরে। কি হবে তাহলে? আমি ব্যাকে যাবো, ব্যাগে একটু রেস্ট নিলে কেমন হয়? আবার অনেক এর ওপর আরেকটা আছে জায়গা, ওখানে গিয়ে তো এখানে বসার জায়গা করা আছে, যদি কারোর কষ্ট হয় তো এখানে রেস্ট নিতে পারবে। তো জুতো কিন্তু নিচে রেখে মন্দিরের উপরে উঠতে হবে। আমাদের জুতো খুলে রেখেছি, এবারে জুতো রেখে উপরের দিকে যাবো, তো মন্দিরটা একটু দর্শন করব। সত্যি অনেকটাই খাড়াই সিঁড়ি। তো হেঁটে হেঁটে আমরা ভেবেছিলাম এটা মন্দির, কিন্তু এটা মন্দির না, মন্দির হচ্ছে ওপরে যে মেন মন্দিরটা, পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল। ও হচ্ছে আর আর কটা মাত্র সিঁড়ি, তারপরে আমরা ভগবানের দর্শন পেয়ে যাবো। কন্টিনিউ কন্টিনিউ কন্টিনিউ। দম আছে? ওই যে জোরদার আছে। তো মন্দিরে চলে এসেছি আমরা, পুজো দেওয়ার লাইন পড়েছে। তো আমরা পুজো দেবো না, আমাদের পুজো আগেই দেওয়া হয়ে গেছিল। আমাদের পুজোগুলো আমার দিদিরা সব দিয়ে দিয়েছিল। এটাই দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে পুজো দেওয়ার লাইন। মন্দির ঘুরে কেমন লাগলো ব্রো? পায়ে খুব ব্যথা হয়েছে। তোমার কেমন লাগলো? মন্দির থেকে ঘুরে আসতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, যার কারণে আমরা অনেক বেলা করেই খাচ্ছি। আর সবার মোটামুটি প্রায় খাওয়া হয়েই গেছে। তো আমরা চারজন মিলে একসঙ্গেই বসে পড়েছি। ভাত আর আলু ভাজা চলে এসছে, এবার ডালটা আসছে। ভাত ডাল তরকারি আলু ভাজা চলেই এসছে। এরপরে কি আসে দেখি। মানে রান্না কেমন হয়েছে বিট্টুদা? চলে যাবে তো একদম বড় ব্যাস। এবারে কিন্তু মাটনটা চলে এসছে। মাটনটা কিন্তু খুবই সফট। মাটনের রিভিউটা একটু যদি দিতে। নেক্সট লেভেল, নুন টুন সব ঠিক আছে, পারফেক্ট। মাটনটার টেস্টটা একটু যদি বলতে। খুব ভালো, অসাধারণ, দুর্দান্ত রান্না। কিন্তু লাঞ্চ হয়ে গেছে আর আমরা এখন আমাদের রুমে চলে এসেছি। তো এখন একটু গান টান চালানো হবে আর আমরা একটু ডান্স করব। ডান্সটা দে রনি। তো একটু আমরা মজ করবো, তারপর আমরা ঘুমিয়ে পড়বো। আবার সন্ধ্যেবেলা বেরোবো একটু ক্যাম্পিং করার জন্য।
এখন 7টা বাজে আর আমরা একটু খেলছি লুকোচুরি। তো অনির্বাণ চোর গেছে, হেডটা হয়েছিল, তো অনির্বাণ সবার থেকে আউট হয়েছে, আমরা এক এক করে ওটা হয়ে গেছিলাম। তো অনির্বাণ এখন চোর দেবে না বলছে, কিন্তু ওকে চোর দিতেই হবে। এই আমরা লুকিয়ে পড়ি, চল। তোর কি মনে হয় চোর দেবে ও? দিতে বাধ্য, নইলে মারবো তো। আমি বলবো দুজন চোর। পালা পালা পালা। টবে 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 সে দামে ঢুকবি নাকি ভাই? কে 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 ধপ্পা দিল? কে ধপ্পা দিল? কে ধপ্পা দিল? ও ইয়ো ইয়ো। তো জিৎ লাস্টে এসছে, ও হেত্তা করছে। ও ভাই জিৎ ওটা হয়ে গেছে, আর অনির্বাণ আবার চোর। তোর লাখ খারাপ, চলে যা চলে যা। অনির্বাণ কিন্তু চোর গেছে আর আমরা সবাই লুকিয়ে আছি। এদিকে জিৎ আছে, এই বিট্টুদা, সব ছাদের মধ্যে কিন্তু ঘোরাঘুরি করছে। কে আগে হলো ব্রো? আলু আলু কে? রনি? ফ্ল্যাগ বন্ধ কর, ফ্ল্যাগ রনি আগে হয়েছে? আর বলবি তো কে আগে হয়েছে। ফ্ল্যাগ বন্ধ কর। So guys, এখন সবাই লুকিয়ে আছে আর আমি রনি ফার্স্ট হয়েছে আর আমি মনে হয় থার্ড হয়েছি, ঠিক আছে? বনিদি সেকেন্ড হয়েছে। চলে আয় চলে আয়, যে হয়ে যাচ্ছিস বেরিয়ে যাবি, যে হয়ে যাচ্ছিস বেরিয়ে যাবি, ঠিক আছে? আর বাকি জনদের খোঁজ, বাকি জনদের খোঁজ খোঁজ ভাই, এখানে দাঁড়িয়ে থাকলে হবে না। তোকে ফ্ল্যাশটা বন্ধ করতে বলেছি না? কাকে আগে বললি? রনি 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 খোঁজ খোঁজ, বেরিয়ে আয় বেরিয়ে আয়। কতক্ষণ আর তাপ লাগাবি? গরম ইঞ্জিনের তাপটার কতক্ষণ লাগাবি? তাড়াতাড়ি আয়। সত্যি লুকোচুরির জন্য কি না কি করছে ছেলেরা। বাসের উপরে উঠিয়া। আজ হচ্ছে জানুয়ারি মাসের 4 তারিখ আর আজকে আমরা পঞ্চলিঙ্গেশ্বর থেকে বেরিয়ে যাব দেবকুণ্ডের উদ্দেশ্যে। তো আমাদের গাড়ি ছাড়বে 7টার সময়, এখন বাজে সকাল 6:30 আর আমরা একটু আগে ঘুম থেকে উঠে রেডি হয়ে গেলাম। আমাদের চেক আউট করা কমপ্লিট, এবারে আমি যাব বাসের দিকে। জিৎ ওখানে দাঁড়িয়ে আছে, ওর জন্য ওয়েট করছি, ও অনির্বাণ আসবে, তারপরে আমরা একসঙ্গে বাসের দিকে চলে যাবো। কিন্তু বাসে উঠে পড়েছি আর এখন বাজে 6:55 আর 6:55 তো আমাদের গাড়ি ছাড়ছে। তো অনির্বাণের জন্য কিন্তু পুরো বাসটা লেট হলো। তো ঘড়িতে বাজে এখন 9:36 আর আমরা পৌঁছে গেছি দেবকুণ্ডে। এই হচ্ছে আমাদের বাস। তো বাসে আমরা সামনে কেবিনে ছিলাম, তাই আমরা আগে নেমে গেছি। তো এখন সবাই নামবে আর আমরা এখান থেকে সাইট সিনটা ঘুরবো। এখন আমরা বেরিয়েছি সাইট সিন ঘোরার জন্য আর আমার সাথে কিন্তু আমার ফুল টিম আছে। সুজয় দা, বিট্টু দা, বনিদি, রনি, ডোনা আর ওই পিছনে হচ্ছে রিমিদি। তো আমরা এখন গাড়ি বুক করার জন্য যাচ্ছি আর গাড়ি বুক করে আমরা সাইট সিন ঘুরবো। আর উপরে ঝর্ণার জল থাকে, তো স্নান করবো। দেবকুণ্ড কিন্তু এখান থেকে এখনো 5 কিলোমিটার আর ওই হচ্ছে দেবকুণ্ডের গেট। অনেকক্ষণ হয়ে গেল গাড়ির জন্য ওয়েট করছি, কিন্তু গাড়ির কোনো পাত্তাই নেই, কারণ এখানে এতটাই পরিমাণ লাইন পড়েছে যার কারণে কিন্তু আমাদেরকে ওয়েট করতে হচ্ছে আর ওয়েট করতেও হবে। জানি না কখন গাড়ি আসবে আর কখন আমরা যাব। তো মানুষের লাইন হয়ে আছে এখানে, তো এনারা সবাই যাবেন, তারপরে আমরা যাব আমাদের টিমটা। যাবো, দেখি কতক্ষণ পর যেতে পারি আমরা। ড্রেস আপটা দেখা, ও একটা আলাদাই, মানে সবার থেকে ইউনিক ড্রেস আপ করে এসছে। মূর্খানুছু, আমি উড়িয়া জানি, উড়িয়াতে বলবো মূর্খানুছু। কিন্তু চলে এসছে, এবার আমরা গাড়িতে উঠে যাবো। আমরা পেছনে তো সামনে বাস, বিটুদা পিছনে বসবি? পেছনে আসবো আমি পিছনে। তা আমি তোদের আগে বসি, তোদের আগে সিটটা বসছি আমি। আমরা কিন্তু সবাই উঠে গেছি গাড়ির মধ্যে। আমাদের ফ্রেন্ড সিগনেচার আলু। আর সামনে বসেছে রিমিদি, ডোনা আর বনিদি, আর আমি অনির্বাণ, আর পিছনে হচ্ছে বিট্টুদা, সুজয়দা, টিকিটটা নিয়েছো? জিতও আছে। লেটস গো বাড়ি, লেটস গো।
অনির্বাণ আমরা কি জঙ্গলের মধ্যে টাইগার দেখতে পাবো? তোর পাশেই টাইগার বসে আছে, আবার কি টাইগার দেখবি? আমি জানতাম এতদিন এলিয়েন ছিল, এখন আমার টাইগার হয়ে গেছে। আমরা নেমে গেছি আর এখানে একটা গেট ছিল, তো গেট দিয়ে এন্ট্রি করেছি। এখন আমরা কোথায় যাচ্ছি তাহলে? দেবকুণ্ড। দেবকুণ্ড যে ঝর্ণাটা আছে, ঝর্ণাটা দেখবো, আর যদি স্নান করা যায় তো স্নান করে নেবো। হ্যাঁ, এটা মাঝখান দিয়ে কেবড়ে ফাটিয়ে দিয়েছে। আমরা কিন্তু চলে এসেছি পুরো দেবকুণ্ড মন্দিরের সামনে, আর ওপরে কিন্তু মন্দির, ওইদিকে হচ্ছে সিঁড়ি, আর সিঁড়ি দিয়ে কিন্তু ওপরের দিকে যেতে হবে। আর ঝর্ণাটা জাস্ট বয়ে যাচ্ছে, একবার দেখো। কিন্তু জলের মধ্যে নেমে গেছে, আর জলটা বরফের মতন ঠান্ডা, বরফ যেমন বরফের মতো ঠান্ডা, স্নান করা যাবে না, এতটাই ঠান্ডা, আমি নামতে ভয় লাগছে, পাটা ডুবিয়ে রেখেছি, এটাই আমার খুব ঠান্ডা লাগছে। নামবি তো দাদাই নাম, নামবি তো চলে আয়, চলে আয়, 3 ভাই মিলে একসাথে স্নান করবে। একসঙ্গে ডুব দেবো, পুরো বরফ জল। 3, 2, 1 সবাই নামবে। এই সুজয় দা তাড়াতাড়ি বল না রে, খুব ঠান্ডা লাগে। চল চল 3, 2, 1 পুরো বরফ। এদের এতটাই ভয়, জলের মধ্যে নামতে পারছে না কেউ, কারো সাহস নেই, কারো সাহস নেই। পালাচ্ছে বিদ্যুৎ, পালাচ্ছে, জলে পা চুকিয়েই পালাচ্ছে। একসঙ্গে আরেকবার, একসঙ্গে একবার। বন্ধু ঠান্ডা লাগছে, আমার ছেলে মানুষ। 3, 2, 1 স্টার্ট। এদের অবস্থা দেখো, এক্সপিরিয়েন্স যেন বরফে নেমেছিলাম, বরফ গোলা জলে। কেমন লাগছে, কেমন লাগছে? আমারটা নিখোঁজ হয়ে গেছে, পুলিশ স্টেশনে যেতে হবে। সুমন আরেকবার স্নান করবি তুই? স্নান করে যাবে না, তাই জলে পা দিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, ঠান্ডা লাগছে এত। ও আবার নেমেছে, জিত আবার নেমেছে জলের মধ্যে। এদের অবস্থা পুরোই খারাপ, পুরোই খারাপ। তবে এরা স্ট্রং নয়, স্ট্রং নয় এরা। আচ্ছা বিট্টু দা, ঠান্ডা জলে যে এরকম স্নান করলে তো কেমন লাগছে তোমার, এটা বলো। জাস্ট অসাম ফিল ছিল, বাট হ্যাঁ। যখন আমরা নেমেছি তুমি তো নামতেই চাইছিলে না। খুবই ঠান্ডা, বাট স্নান করার পর একটা রিল্যাক্স ফিল। প্রথমে কে নামলো এটা আগে বলো। আমাদের ব্লগার প্রথমে আমি নামলাম বলে কিন্তু সবাই জোশটা পেলো যে নামি, আমাকে দেখেই কিন্তু ভরসা পেয়েছিল। অভিজিৎ বর্ষাকে জিজ্ঞেস করুন আপনি কেমন লাগলো ঠান্ডা জলে স্নান করে? হেভি হেভি। কাকে দেখে নামলি বল, কাকে দেখে ইন্সপায়ার হলি? আমরা ব্লগারকে দেখে তাই ইন্সপায়ার হয়ে নেমেছি। তাই অনির্বাণ, আমার একটু নাম কর ভাই। ব্লগার একটু ইন্সপায়ার করে দিল, বললো নামবি না তো কবে নামবি? সঙ্গে একটা এখনই তো বয়স নাবার। সঙ্গে একটা বুড়ো সন্ন্যাসী দেখতে পেলাম, চান করছিল, আমরা ওই বুড়োর বয়স দেখে আমরা নেমে পড়লাম। ভাবলাম জীবনে কি করব, এত বয়স নিয়ে, তারা এই বয়সে যদি এত কিছু করতে পারে, আমরা এই বয়সে কেন পারবো না? একদম একদম। সুজাতা, এটা কি ড্রেস আপ তোমার? সেম ব্যাগ সেম জামা। তুমি ড্রেস আপ করুছি আর ব্লগ করুছি, হ্যাঁ নিজে স্নান করুছি তার ব্লগ করুছি। হ্যাঁ করেছু। আপনি কি ওখানে টয়লেট করেছিলেন? কোনখানে? যেখানে ঝর্ণা জল একদমই না। ছিলাম। তুই হাসিস কেন? একদমই না, একদমই না, সিরিয়াসলি।
আমি একবারও টয়লেট করিনি, একবারে করে কভার করেছিল। আমি ওখানে করিনি, কারণ কথা বলুন। এতটাই জলের টেম্পার ছিল, টেম্পার মানে গরম। গরম না, সরি, ঠান্ডা কোল্ড কোল্ড আচ্ছা, কোল্ড ছিল জলটা, সিল হয়ে গেছে। সিল হয়ে গেছিল সিরিয়াসলি। হ্যাঁ বাবা, জমে গেছিল, সিরিয়াসলি জমে গেছিল, কবান্টি বাবলি কবান্টি পুরোই জমে গেছিল। আচ্ছা, এতটাই সময় কম থাকার কারণে আমরা মন্দির দর্শন করতে পারলাম না। তো এখন আমরা নিচের দিকে যাচ্ছি, গাড়িতে উঠবো। সো লেটস সি। আমরা কিন্তু গাড়িতে উঠে গেছি আর আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে। তো আমরা এখন যাচ্ছি পিকনিক স্পটে, আর আমরা ওখানে গিয়ে কিন্তু লাঞ্চ করবো, আর লাঞ্চ করে কিন্তু আবারও বেরিয়ে পড়বো ঘুরতে যাওয়ার জন্য। আমরা চলে এসেছি আমাদের পিকনিক স্পটে। তো আমরা এখন লাঞ্চ করে নেবো, লাঞ্চ করে বাসে উঠে যাবো। গাইজ, আমাদের লাঞ্চ করা কিন্তু কমপ্লিট হয়ে গেছিল, আর লাঞ্চ করার টাইমে কোনো ক্লিপ নিইনি আমি। সো এখন গেছিলাম একটু পেপসি কিনতে। সো আমার বন্ধুর কাছে পেপসিটা আছে। নেক্সট আমরা কোথায় যাচ্ছি সুজাদা? নো আইডিয়া। তাও বিট্টুদা জানিস কোথায় যাচ্ছি আমরা নেক্সট? কোথায়? এরপরে আমরা কোথায় যাচ্ছি? এরপরে লোকেশন আমরা একটা কোনো ক্ষীর খাওয়ার জন্য যাচ্ছি, যেটা কি আর নাম বললো, ক্ষীর দিয়ে ফেমাস, ভালো আচ্ছা। ক্ষীর পাওয়া যায়। আচ্ছা, যাবো। 80 কিলোমিটার ডিস্টেন্স আমি যতদূর জানি। যাবো। একটা হলো আমাদের জগন্নাথ ঠাকুরের জগন্নাথ মন্দির, ইমামি কি একটা ছিল, ইমামি জগন্নাথ, হ্যাঁ। আমরা চলে এসেছি ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরের সামনে। তো ভেতরে গেছিলাম, ভেতরে চলছে এখন আরতি, আর ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমরা ভেতরে কোনো ক্লিপ নিতে পারিনি। ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরের সামনে আছি, আর মন্দিরের সামনে কিন্তু এমন ছোট ছোট নন্দী আমি দেখতে পাচ্ছি। তো ওই দূরেও আছে একটা, এইদিকে একটা আছে। তো এটা দেখে খুব ভালো লাগলো মন্দিরের সামনে। তো এখন আমরা ক্ষীর কিনছি, যেটা বলছে 70 টাকা করে। তো আমরা একটু বার্গেনিং করেছি। টেস্ট কেমন? আমি টেস্ট করিনি, রনি টেস্ট করেছে, বলছে তো ভালো, তাই জন্য নিলাম। আচ্ছা ঠিক আছে। আর 65 টাকা করে নিয়েছে সব কটা। টেস্ট কেমন ছিল? হ্যাঁ, টেস্ট টেস্ট ইজ গুড। না ওই দোকানেরটা ভালো না এই দোকানেরটা ভালো? কোনটা? এটা বেস্ট, এটা ভালো। এটার দামটা একটু বেশি নিয়েছে, ওই দোকানে 50 টাকা বলছিল, আর এই দোকানে 70 টাকা বলেছিল। আমরা একটু বার্গেনিং করে 65 টাকার মধ্যে নামিয়েছি। এখন আমরা খাবো ছানা পোড়া, উড়িষ্যার স্পেশাল ডিশ। আচ্ছা, তোমায় যদি ওই পুরো গোটাটা দিয়ে দেয়, দেখো একদিকে, তো তুমি কি খেতে পারবে? পারবো না, কিন্তু আমি স্টকে নিয়ে যাবো বাড়িতে। কদিন ধরে খাবে ওটা? খেতে পারবো না, 1-2 সপ্তাহ ধরে খেয়ে না। আচ্ছা তাই। তো এটা হচ্ছে ছানা পোড়া, দোকান থেকে আমরা কিনেছি। তো এটা ট্রাই করবো, তো কেমন খেতে দেখি। ভালো লাগছে, তুই আয় না, ভালো তো দোকানটাকে নিয়ে যাবি বাড়ি, নিয়ে গেলে নষ্ট হয়ে যাবে, অনেকটা জার্নি করে যেতে হবে। ভালো গেছে মোটামুটি, আমার রিভিউ মোটামুটি, মোটামুটি। ভালো ভালো ভালো। এটা কি বলতো, মানে অনেকে আজ প্রাইস কত জিজ্ঞেস করলে না? যেটা 50 টাকা। তুমি কি খাবে? না খাওয়াবে না, কি বাজে খেতেছি এটা। বাজে খেতে বলো, তাহলে খাবো না। ভালো লেগেছে না, এই ছানা পোড়াটা ঠিকঠাক, ভালো লাগলো। তো আমরা সবাই মিলে দোকান দিয়ে এত ক্ষীর কিনেছি যে দোকানটা পুরো ফাঁকা হয়ে গেছে, যার কারণে সবাই বলছে যে ক্ষীর কোথা দিয়ে কিনলাম, ক্ষীর কোথা থেকে কিনলাম। তো ক্ষীর এখন কোনো দোকানেই নেই। আমাদেরকে বলছে কোথা থেকে কিনলি, ক্ষীরের কত করে প্রাইস, এইসব জিজ্ঞাসা করছে। আমার কাছে কিনবে বলছিল, কিন্তু আমি বিক্রি করিনি। আমরা একটাই কথা বলেছি, আমরা দোকান খালি করে দিয়েছি। মানে পুরো দোকানই ফাঁকা হয়ে গেছে। আমাদের বাসায় যতজন ছিল সবাই মোটামুটি 4টে থেকে 5টা, কে 6টা, কে 10টা কিনেছে। তো পুরো দোকানই ফাঁকা। আর ওদের কথা কিনেছে, কেউ 15টা কিনেছে। হ্যাঁ, এরকমই ওদের যা স্টক ছিল পুরো সব শেষ, কোনো দোকানেই নেই। একটা দোকান না, কোনো দোকানেই নেই। হে গাইস, আমরা বল, তারপর বল। ক্ষীরচোরা গোপীনাথ মন্দির টেম্পল দর্শন করা হয়ে গেছে। আমরা এখন যাব ইমামি জগন্নাথ টেম্পলে। তো ঘড়িতে এখন বাজে 8টা, আর আমাদের বাস কিন্তু চলে এসছে ইমামি জগন্নাথ টেম্পলের সামনে। আর আমরা সামনে গেট আছে, তো গেট দিয়ে ভেতরে যাবো আর মন্দিরটা দর্শন করবো।
আমরা এখন জগন্নাথ মন্দিরের পুরো সামনে আছি, আর সামনে কিন্তু লাইন পড়ে আছে অনেক। তো এইদিকে বিট্টুদা আমার জন্য লাইন রেখেছে। আর আজ ছিল আমার উড়িষ্যা ট্রিপের লাস্ট ডে। ইমামি জগন্নাথ মন্দির ঘোরা কমপ্লিট করে আমরা চলে এসেছি একটা ধাবার সামনে, আর এখন বাজে রাত্রির 11:35। আর এখানে আমরা ডিনার করব, আর ডিনার করে কিন্তু আমরা বাসে উঠে যাবো। আর কাল সকালের মধ্যে কিন্তু আমরা বাড়ি। সো ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।